কুসুমী বললে, তুমি বড্ড বানিয়ে কথা বলো, একটা সত্যিকার গল্প শোনাও না। আমি বললুম, জগতে দুরকম পদার্থ আছে, এক হচ্ছে সত্য, আর হচ্ছে আরো সত্য। আমার কারবার আরো সত্যকে নিয়ে। দাদা মশাই, সবাই বলে তুমি কি যে বলো কিছু বোঝাই যায় না। আমি বললুম, কথাটা সত্যি, কিন্তু যারা বোঝে না সেটা তাদেরই দোষ। আরো সত্যি কাকে বলছো একটু বুঝিয়ে বলো না। আমি বললুম, এই যেমন তোমাকে সবাই কুসুমী বলে জানে, এই কথাটা খুবই সত্য, তার হাজার প্রমাণ আছে। আমি কিন্তু সন্ধান পেয়েছি যে তুমি পরিস্থানের পরী, এটা হলো আরো সত্য। খুশি হলো কুসুমী, বলল, আচ্ছা সন্ধান পেলে কি করে? আমি বললুম, তোমার ছিল এক্সামিন, বিছানার উপরে বসে বসে ভূগোল বৃত্তান্ত মুখস্থ করছিলে, কখন তোমার মাথা ঠেকলো বালিশে, পড়লে ঘুমিয়ে। সেদিন ছিল পূর্ণিমা রাত্রি, জানালার ভেতর দিয়ে জ্যোৎস্না এসে পড়ল তোমার মুখের উপরে, তোমার আসমানি রঙের শাড়ির ওপরে। আমি সেদিন স্পষ্ট দেখতে পেলুম পরিস্থানের রাজা চর পাঠিয়েছে তাদের পলাতকা পরীর খবর নিতে। সে এসেছিল আমার জানালার কাছে, তার সাদা চাদরটা উড়ে পড়েছিল ঘরের মধ্যে। চর দেখল তোমাকে আগাগোড়া, ভেবে পেল না তুমি তাদের সেই পালিয়ে আসা পরী কিনা। তুমি এই পৃথিবীর পরী বলে তার সন্দেহ হলো। তোমাকে মাটির কোল থেকে তুলে নিয়ে যাওয়া তাদের পক্ষে সহজ হবে না, এত ভার সইবে না। ক্রমে চাঁদ উপরে উঠে গেল, ঘরের মধ্যে ছায়া পড়ল। চর শিশু গাছের ছায়ায় মাথা নেড়ে চলে গেল। সেদিন আমি খবর পেলুম তুমি পরিস্থানের পরী, পৃথিবীর মাটির ভারে বাধা পড়ে গেছ। কুসুমী বললে, আচ্ছা দাদামশাই, আমি পরিস্থান থেকে এলুম কি করে? আমি বললুম, সেখানে একদিন তুমি পারিজাতের বনে প্রজাপতির পিঠে চড়ে উড়ে বেড়াচ্ছিলে। হঠাৎ তোমার চোখে পড়ল দিগন্তের ঘাটে এসে ঠেকেছে একটা খেয়া নৌকো, সেটা সাদা মেঘ দিয়ে গড়া, হাওয়া লেগে দুলছে। তোমার কি মনে হলো তুমি উঠে পড়লে সেই নৌকোই। নৌকো চলল ভেসে, ঠেকলো এসে পৃথিবীর ঘাটে। তোমার মা নিলেন কুড়িয়ে। কুসুমী ভারী খুশি হয়ে বললে হাততালি দিয়ে, দাদামশাই, আচ্ছা এ কি সত্যি? আমি বললুম, ওই দেখো, কে বললে সত্যি? আমি কি সত্যিকে মানি? এ হলো আরো সত্যি। কুসুমী বললে, আচ্ছা আমি কি পরিস্থানে ফিরে যেতে পারবো না? আমি বললুম, পারতেও পারো, যদি তোমার স্বপ্নের পালে পরিস্থানের হাওয়া এসে লাগে। আচ্ছা যদি হাওয়া লাগে তবে কোন রাস্তায় কোথা দিয়ে কোথায় যাব? সে কি অনেক দূরে? আমি বললুম, সে খুব কাছে। কত কাছে? যত কাছে তুমি আছো আর আমি আছি। ওই বিছানার বাইরে যেতে হবে না। আর একদিন জানালা দিয়ে পড়ুক এসে জ্যোৎস্না, এবার যখন তুমি তাকিয়ে দেখবে বাইরে, তোমার আর সন্দেহ হবে না। তুমি দেখবে জ্যোৎস্নার স্রোত বেয়ে মেঘের খেয়া নৌকো এসে পৌঁছচ্ছে। কিন্তু তুমি যে এখন পৃথিবীর পরী হয়েছ, ওই নৌকোই তোমার কুলোবে না। এখন তুমি তোমার দেহ ছেড়ে বেরিয়ে যাবে, কেবল তোমার মন থাকবে তোমার সাথী। তোমার সত্য থাকবে এই পৃথিবীতে পড়ে, আর তোমার আরো সত্য যাবে কোথায় ভেসে, আমরা কেউ তার নাগাল পাব না। কুসুমী বললে, আচ্ছা এবারে পূর্ণিমা রাত এলে আমি ওই আকাশের পানে তাকিয়ে থাকব। দাদামশাই, তুমি কি আমার হাত ধরে যাবে? আমি বললুম, আমি এইখানে বসে বসে পথ দেখিয়ে দিতে পারবো, আমার সেই ক্ষমতা আছে। কেননা আমি সেই আরো সত্যের কারবারি। যেটা তোমায় লুকিয়ে জানা সেটাই আমার পেয়ার। বাপ মা তোমায় যে নাম দিল থোড়াই করি কেয়ার। সত্য দেখায় যেটা দেখি তারই বলি পড়ি। আমি ছাড়া কজন জানে তুমি যে অপসরী? কেটে দেব বাধা নামের বন্দির শৃঙ্খল। সেই কাজেতেই লেগে গেছি আমরা কবির দল। কোনো নামেই কোনো কালে উলোই না কো যারে, তাহার নামের ইশারা দেই ছন্দে ঝংকারে। I can feel it.